আপনাদের অনেক কষ্ট হয়েছে নিশ্চয়ই। সেই মাগরিবের পর থেকে এখন 9:30 পার হয়ে গেছে। আসলে আমাদের জীবনের অনেকটা সময় পিছনে চলে গেছে, তাই না? সামনে কতটুকু সময় আছে আমরা কেউ কিন্তু জানি না। ফাঁসির আসামি রায় হওয়ার পর জানে আবার ফাঁসি হয়ে যাবে। যেদিন ফাঁসি হবে সেদিন সাক্ষাতের সময় বুঝে যে আজকেই রাত 11টা-12টা যাই হোক, সে আল্লাহ তাআলার কাছে নিজেকে সারেন্ডার করে পরিপূর্ণভাবে তওবা করে মৃত্যুর জন্য তৈরি হতে পারে। কিন্তু আমাদের যাতে স্বাভাবিক মৃত্যু আল্লাহ নসিব করেন, কখন কোথায় কিভাবে হবে আমরা কেউ জানি না। হয়তো গ্রাম এলাকা অনেক মানুষ হয়তো ঘুমিয়ে গেছেন, তাদের কষ্ট হয়েছে কিনা জানি না। আমরা যারা এখানে আছি শুনছি, এটা ঠিক যে আপনার আমার আজকের সারাদিন এবং গত রাত 24 ঘন্টা সময়ের মধ্যে সবচেয়ে উত্তম সময়টুকু এই সময়টুকু। কারণ আমরা সেই রবের কথা শুনেছি, রাসূলের কথা শুনেছি। আমি আর বেশি কিছু বলতে চাই না। আসলে আজকের যে প্রোগ্রামটা, এটা গতানুগতিক হয়নি, সাংগঠনিক সিস্টেমে হয়নি, এত দীর্ঘমেয়াদী প্রোগ্রামও হয় না। না, আপনারা যে ধৈর্যের পরিচয় দিলেন, আমি যেটা অনুভব করলাম, আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের এই যে সময়টুকু দান করলেন, এর উসিলায় আল্লাহ আমাদের ক্ষমা করতে পারেন কিনা, আল্লাহ তাআলার কাছে এই সময়টুকু যেন কবুল হয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমি একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে, আমার বাড়ি কিন্তু সেই সুদূর রংপুর নীলফামারী। আমি এই মাদ্রাসায় আসছি 2019 সালের ফেব্রুয়ারি মাসে। যাই হোক, ছোট্ট দায়িত্বশীল হিসাবে আপনাদের কাছে আবারও নিজের জন্য দোয়া চাই। আপনার যদি কষ্ট হয়ে থাকে সেজন্য আন্তরিকভাবে ক্ষমা চাই। আর যারা আমাদের মাঝ থেকে চলে গেলেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন তার স্নেহের কোলে লালন পালন করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে আছি, যারা শুনছি, আমাদের পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদেরকেও ক্ষমা করে দেন, তার স্নেহের কোলে লালন পালন করেন, আল্লাহুম্মা আমিন। আমি সবশেষে আপনাদের আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করতে চাই যে আসুন, ইসলাম তো বিজয়ী হবেই, আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। আসুন আমরা যেন ইসলাম বিজয়ের পথে, ইসলাম বিজয়ের মিছিলে নিজেদেরকে শরীক রাখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে দোয়া করেন, আপনি দোয়া পরিচালনা করবেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর আপনাদের অত্র ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি ভাই মোহাম্মদ গোলজার হোসেন মাহমুদী। উনি যাবেন, রেকর্ড করতেছেন।